মমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। ভাই মানুষের পক্ষে কি ফেরেশতাদেরকে দেখা সম্ভব? না, দেখা তো সম্ভব না কিন্তু আয়েশা একবার দেখছিল। না যদি দেখা সম্ভব না হয় তাহলে আমি আপনার একটা হাদিসের কথা বলতাম আরকি। হ্যাঁ, বলেন। আমি হয়তোবা হাদিসটা পড়ছি মুসলিম শরীফে, সহিহ মুসলিমে। একসময় এটা সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে হাদিসটা। একজন লোক মারা গেছিল। তারপরে উনার একটি বড় ভাই কান্নাকাটি করতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া বলল কি যে, "কান্নাকাটি করতেছো কেন? তোমরা কি দেখতে পারছো না? ফেরেশতারা উনাকে ছায়া দিচ্ছে।" তার মানে কি? এর মানে কি ফেরেশতাদেরকে রাসূল দেখতো আর কেউ দেখতো না? মানে তাইলে আবার এই কথা জিজ্ঞেস করবে কেন? তোমরা কি দেখতে পাচ্ছ না? এই কথা জিজ্ঞেস করবে কেন? তার মানে তো না আমি তো প্রয়োজন এটাই বুঝতে পারি না আরকি যে এটা কিভাবে বলল? আ পাগল ছাগল মানুষ কি বলবো ভাই? ঠিক আছে। আর কি কিছু বলবেন ভাই? না আরেকটা জিনিস বলার ছিল ওই যে আপনারা বলেন মানে ৯ বৎসরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে রাসূলের বিয়ে হয়েছিল। এই ঘটনাটা ৯ বছরের একটা বাচ্চার সাথে যদি সহবাস করে কি তাইলে কি হেরে হাসপাতালের বাইরে রাখা সম্ভব? না, এখন প্রাচীনকালে তো ভাই এগুলা হাসপাতাল-টাসপাতাল ছিল না। তখন তো মানে ফেনা-টেনা দিয়া চাপ দিয়া রাখতো আরকি। চাপ দিয়ে কোন রকমে সামলাইতো আরকি জিনিসটারে। তাইলে ওই সময় যে চাপ দিয়া রাখতো ইনফেকশনে মারা গেল না কেন? অনেকেই মারা যাইতো, অনেকে বেঁচে থাকতো। এখন সবাই তো আর মারা যাইত না। নিশ্চয়ই তাদের কেউ বাইচা থাকতো, কেউ মারা যাইত। তাইলে ওরকম কি কোনো হাদিস আপনার কাছে আছে যে সহবাসের কারণে মারা গেছে? এটা তো সহবাসের কারণে মারা গেলেও কি এটা কারো বুকের সাহস আছে যে এটা মোহাম্মদের নামে লিখবো? যে মোহাম্মদ ইয়া কইরা আমারে ইয়া কই ফাড়া ফালাইছে। এটা কি ভাই তাইলে তো মাথা কেটে ফেলাইবো। মোহাম্মদের সামান্যতম সমালোচনাও তো মাথা কেটে ফেলবে। এটা আপনি এটা কি কোন ঠিকই কইছেন সাহাবী কারণ এটা কি কোন সাহাবী বাইরের আবার কেউ পরে তো গিয়ে লিখতে পারবে? এটা কি মনে করেন এক মেয়েরে করছে এরকম। আর ওই মেয়ে মনে করেন তার বাপেরে কইছে। বাপে হইলো সাহাবী। সে কি এই কথা বাইরে গিয়ে কইতে পারবো? কইলে তো ভাই আমরা ভাই মানে নারায়ণগঞ্জে থাকলে শামীম ওসমানের বিরুদ্ধে কিছু কন যায় না। আ দেশে বাংলাদেশে থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কন যায় না। আর নবী তো আরো মারাত্মক। এ তো মার, কাট। পুরা কল্লা উড়াই দিব। না এই কথাটা আপনি ঠিকই কইছেন কারণ সবাই তো মুসলমান। খারাপ কিছু তো লিখতো না। মুসলমানের বাইরে যদি কেউ লিখতো তাইলে হয়তোবা পাওয়া যেতে পারত। এর বাইরে তো হ্যাঁ, কিছু পাওয়া যায় না। মুসলমানের বাইরে যদি কেউ বাইচা থাকতো তাইলে পাওয়া যেতে পারত। তো হ্যাঁ, রাখেই তাইলে নাই কেন পাওয়া যায়। রাখে নাই। ঠিক আছে। আর কি কিছু বলবেন ভাই? না ভাই আমি আপনাকে আলাপ-চালাপ শুনি এটাই ভালো আমারে ইয়া করে দেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। মাজেদ হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। ভাই আমার একটু মাইকের সমস্যা, একটু ঠিকঠাক আছে মনে একটু জানাবেন। হ্যাঁ, মানে মোটামুটি শোনা যাচ্ছে বলেন। আচ্ছা ভাই আমি তো এই ইতেকাফ সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম যে আসলে তো এটা তো ডাউন বা ভুয়া, হ্যাঁ? তো এই জিনিসটা হচ্ছে মুমিনরা আসলে মানতে চায় না। তো তাদেরকে মানার ক্ষেত্রে কি, কি ডকুমেন্টস আছে আপনার কাছে সেটা দেখতে চাচ্ছি। ভাই আপনার কথা কিন্তু একদমই পরিষ্কার না। আপনার কথা কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। ওই যে ইত্তেকাপ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এবার শোনা যাচ্ছে? ইতিকাফ? ইত্তেকাফ হ্যাঁ, আগামী ওই রমজানের শেষ ১০ দিনের। এই বিষয়ে ভাই আমার কাছে এই মুহূর্তে নাই কিছু। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে। আর কি কিছু বলবেন? না এইটুকুই আপাতত। ঠিক আছে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। এবিসিডি আপনাকে যুক্ত করা হয়েছে। এবিসিডি আপনি বলেন। এবিসিডি নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করে কথা আচ্ছা, বলেন। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ, আসিফ ভাই এটা আপনার ভিডিও আমি অনেকদিন থেকে দেখি। মনে করেন এখান থেকে ২ বছর আগে থেকে। বাট কখনো যুক্ত হই নাই। আজকে যুক্ত হইছি। অনেক নার্ভাস ফিল করতেছি। ঠিক আছে? সেক্ষেত্রেও। কিন্তু খুব ভালো লাগছে আরকি। ঠিক আছে? আচ্ছা যাই হোক। আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল এটা যে ইসলামে যে ওরা মানে মূর্তি এবং ছবি এগুলোকে ওরা যে ভয় পায়, ঠিক আছে? ওরা যে বলে যে মূর্তি, ছবি থাকলে নাকি ফেরেশতা সেখানে ঢুকতে পারে না বা তাদের যে পাপ পুণ্য লিখতে পারে না। বিভিন্ন জায়গায় শুনি, ঠিক আছে? ওরা সেজন্য মূর্তিকে তারা ভয় পায় বা ছবি যদি ঘরের ভিতর থাকে সেটাকে ঢেকে ফেলে। এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন।
এই সম্পর্কে তো অনেকবার বলা হয়েছে ভাই। এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। এই সম্পর্কে কিছু বলতেন, এই টাইপের কিছু বলাটা তো আমি বলি না ভাই। আমি যদি প্রসঙ্গ আসে, কোন আলোচনা আসে, তখন আমরা সেটা হ্যাঁ, নিয়ে আলোচনা করি কোন একটা দলিল প্রমাণের ভিত্তিতে। কিন্তু এইভাবে কিছু কিভাবে বলব ভাই? বুঝতেছি না তো। আচ্ছা, মানে এটা কি আসলে কেমন? মানে ওদের এই যে ধারণাটা কেন আরকি? মানে এটার যে একটা কোর পয়েন্টটা কি আরকি? এটা একটা ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিছু মানুষের, যে মানে জীবিত, মানে কোনো পশু-পাখির ছবি দেখলে, কোনো পেইন্টিং এ কোনো একটা চোখ বা কোনো একটা মুখ দেখলে, মানে এই টাইপের কিছু দেখলে কিছু মানুষ আছে ভয় পায়। কিছু মানুষের হ্যাঁ। বুকে ধড়ফড় করে। হয়তো মোহাম্মদের সেই সাইকোলজিক্যাল প্রবলেমটা ছিল। আর হই এটা হইছে কারণ আমার পার্সোনাল লাইফে আমি যখন কলেজে পড়তাম তখন আমি রুম শেয়ার করে থাকতাম। সে মুসলিম ছিল। আমার যে রুমে থাকতো রুমমেট। আমি একদিন একটা ছবি আমার পড়ার টেবিলের সামনে লাগাইছিলাম। ঠিক আছে? দেন সে আমার সাথে বার্গেনিং করতেছিল যে কেন লাগাইছে? কারণ তার নাকি ফেরেশতা আসতে পারবে না রুমে। আমি প্রশ্ন করছিলাম যে, "একটা ছবি কি ফেরেশতাকে আটকাচ্ছে তাহলে কি ফেরেশতা কি ছবির চেয়ে কি বেশি মানে দুর্বল? নাকি ছবি দুর্বল নাকি ফেরেশতা দুর্বল? মানে আসতে পারতেছে না এটা কেমন?" ঠিক আছে? তারপরে এক পর্যায়ে আমি রুম ছেড়ে চলে যেতে হয় আরকি ২-৩ দিনের ভেতর। তাইলে এই ফেরেশতা যদি শয়তানের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে এই ফেরেশতা শয়তানের সাথে যুদ্ধ করবে কেমনে? শয়তান তো একটা ছবি ছুঁড়ে মারবে, সব ফেরেশতা মা করে বাপ করে পালায় যাবে, তাই না? হ্যাঁ, মানে একটা তাইলে ছবিতে এইটা যদি এত ভয় থাকে, একটা ছবিতে এত ভয় তাহলে তো সব মানে একটা ছবির জন্য তাহলে তো কারো যুদ্ধ করা লাগবে না। একটা ছবি যদি আপনি টাঙায় রাখেন ঘরের ভিতর তাহলে হ্যাঁ, ক্লিয়ার যারা ফেরেশতাকে তাহলে মানে পরাজিত করতে চায়। ঠিক আছে? একটা ছবিই তো একটা বড় weapon মানে পারমাণবিক বোমের চেয়েও বেশি শক্তিশালী। হ্যাঁ, কি বলদাগুলারে চাকরি দিছে কে? এই যেগুলা ছবি দেখলে ভয় পায়। এই বলদারে চাকরি দিল কেডা? এটাই তো জানা দরকার। ঠিক আছে। তারপরে আবার মানে এই সমস্ত উদ্ভট গল্প কাহিনী আসলে তো মোহাম্মদ নিজেই ভয় পাইতো। এটা আরকি ফেরেশতাদের উপরে দিয়ে চাপায় দিছে। এইভাবেই তো মোহাম্মদ কাজ করছে। কখনো আল্লাহরে দিয়া ওহী নাজিল করাইছে, কখনো ফেরেশতা নামে চাপাইছে। এভাবে বিভিন্ন এদের এই যে তার যে দোস্ত বন্ধু, অলৌকিক দোস্ত বন্ধু, এদেরকে ব্যবহার করছে মোহাম্মদ আরকি। হ্যাঁ। আসিফ ভাই আরেকটা প্রশ্ন ছিল এখানে। যে মনে করেন যে ওরা যে বলে যে মানে যারা মুসলিম, যারা সবসময় যে বলে থাকে যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, ইসলামের বিজয় নিশ্চিত। মানে এখনো ইসলামের বিজয় অনিবার্য। তাহলে ইসলামের বিজয় এখনো হয়নি। মানে তারা বলতেছে ইসলামের বিজয় অনিবার্য। তার মানে ইসলামের বিজয় এখনো হয়নি। ঠিক আছে? তাহলে ওরা যদি বলে আল্লাহ নাকি সৃষ্টিকর্তা, ইসলাম নাকি মানে সৃষ্টিকর্তা, তাদের মালিক হলো আল্লাহ। এখন যদি ইসলামের বিজয় যদি এখনো নিশ্চিত হয়নি, তাদের আইনও এখনো প্রয়োগ হয়নি, তাহলে সৃষ্টিকর্তা হয় কিভাবে? সৃষ্টিকর্তার আইন এখনো প্রয়োগ হয়নি। হ্যাঁ, ১৪৫০ বছর কাইটা গেল, এখনো তাদের বিজয় হইল না। আর কত বিজয় তোদের লাগবে? তোদের বিজয় হইল না। ঠিক আছে। ভাই, আপনার এই প্রশ্নগুলা হচ্ছে গিয়ে আ আমাদের অনেক আলোচনার ভিতরে উঠে আসে। আ হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নগুলা ভালো, প্রশ্নগুলো আপনি করেন। আ কিন্তু আমরা একটু মুমিন ভাইয়ের সাথে একটু বেশি কথা বলতে চাই। আপনার যদি আ আচ্ছা ঠিক আছে আর ভাই, কিছু সমস্যা বলার না নাই। থাকে, তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আবারও কথা হবে আচ্ছা। ভবিষ্যতে। তাহলে পরের জনকে যুক্ত করি। মিস্টার এক্স আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই, আমি সাত আসমান এবং মিরাজ এই সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। আমি কি কিছু প্রশ্ন করতে পারি এই বিষয়ে? হ্যাঁ, করতে পারেন, কিন্তু সাত আসমান এবং এগুলা নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং সংশয়.com এ সব না খুব পুঙ্খানুপুঙ্খ লেখা আছে। খুব সীমিত সময়ের জন্য। আচ্ছা, বলেন। যেমন আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটা হলো GN-Z11 গ্যালাক্সি। সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে 13.4 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এখন যে সাত আসমানটা আছে, তো এটা কতটুকু দূরত্ব হতে পারে, বা এটা কি এর থেকে আরো অনেক দূরে, যেটা কি না, মানুষের গণনার বাহিরে? প্রথম আসমান হচ্ছে ৫০০ বছর দূরত্বে। এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে। ইসলামী আকীদা হচ্ছে প্রথম আসমান হচ্ছে ৫০০ বছরের দূরত্বে। ৫০০ বছরের কিসের দূরত্বে, এটা তো ভাই মানে ওই সময় তো উট আ প্রচলিত ছিল। আচ্ছা, আমরা একটু দেখি আ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এই জিনিসগুলা কি? এবং এগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি, এই আসমানগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি, এটাও মানে বলা আছে। আমরা তাহলে ১ম এ দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা, দেখেন। ১ম এ আমরা এই আবু তোহা আদনানের এই ভিডিওটা আমরা একটু শুনে নেই, দেখি উনি কি বলে। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে
7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু আচ্ছা, আল্লাহ পাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। তার মানে আল্লাহ পাক ছায়া দিবেন মানে হচ্ছে, চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয়, মানে গাছ যদি ছায়া দেয় তার মানে হচ্ছে গিয়ে আহ গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে। তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে। কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেওয়ার প্রসঙ্গই আসে না। সবকিছুই অন্ধকার থাকবে তখন। ওই তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ছায়া দেয়া আল্লাহ পাকের ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না। তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে, অন্য নক্ষত্র হইতে পারে। সেই আলোর উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড়, অবশ্যই আল্লাহর থেকে বড়। কিন্তু ইসলামের আকীদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল। এই যে যেই কথাটা আবু তাহাদ্দান বলল, আল্লাহ পাকের হ্যাঁ, এটা হাদিসে বলা আছে কিয়ামতের দিন আল্লাহ পাক ছায়ার নিচে থাকবে কিছু, কিছু মানুষ, আর যারা পাপী তারা ছায়ার নিচে থাকবে না। আল্লাহ পাকের ছায়াটা পড়বে কিভাবে? ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন, দেখবেন একটা বস্তু থাকতে হবে। মানে আল্লাহ পাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলোকোজ্জ্বল একটা আলোর একটা উৎস থাকতে হবে। তাহলেই তো একদম মানে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষেরা ছায়ার বাইরে আছে, তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহর থেকে বড় হতে হবে। না হলে তো এটা সম্ভব না। আপনারা জ্যামিতি করেন না? জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন, এঁকে দেখেন। এটা আল্লাহর থেকে বড় হতে হবে। বড় না হলে তো হবে না। তাহলে যদি আল্লাহর থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা কেমন হয়ে গেল বিষয়টা? আচ্ছা ঠিক আছে, পরের কথাগুলো শুনি আবু হাদনানের। শোনেন। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত? আচ্ছা, আমরা শুনলাম যে প্রত্যেকটা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের পথ। এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উটের উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোড়ায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না। তর্কের খাতিরে ধরে নিই সবচাইতে বেশি আলোর আলোর গতিতে 500 বছর যদি যায়, তাইলেও তো ভাই আলোর গতিতেও যদি 500 বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস, অতি সামান্য একটা জিনিস, অতি ক্ষুদ্র একটা জিনিস। এটা কোনো দূরত্বই না। হ্যাঁ? এই বেকুবরা মানে মোহাম্মদ বেকুব সে এই জিনিসগুলা বুঝে নাই। এই কারণে সে 500 বছর মানে বাড়ায় বলছে 500 বছর মানে অনেক। তার কাছে সেটা অনেক কিছু ছিল। কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোনো দূরত্বই না, এইটা তো এই মোহাম্মদ বোঝে না। এইজন্য এই ধরনের উদ্ভট কথা বলে গেছে। আচ্ছা আমরা পরের কথা শুনি। কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন মানে এমন ভাবে বলতেছে যে নাসা আমাকে আল্লাহ বলেছে তোমরা মানছো না। নাসা বললে তো ঠিকই মানতা। জানো নাসা বা ধরনের কোন একটা বৈজ্ঞানিক সংস্থা যেন তাদের মতো আসমান থেকে ওহী নাজিলের মাধ্যমে মানে ইনফরমেশন পেয়ে আমাদেরকে জানায়। কিন্তু বিষয়টা তো সেটা না। নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা যখন আমাদের কোনো কিছু জানায়, তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে, প্রমাণাদি দিয়ে, যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয়, আমাদের সামনে উপস্থাপন করে যখন, আমাদের সামনে সেই ডেটাগুলা তারা কি ফাইন্ড করে, তারা কি খুঁজে বের করছে এই বিষয়ে, সেগুলা তাদের ফাইন্ডিংস গুলা আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলা অ্যানালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ তারা সঠিক বলতেছে। কিন্তু এটা তো ওই আল্লাহর কথা, মুহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা, কৃষ্ণর কথা এইগুলার মতো তো না এগুলা। এইটা তো মানে ভ্যালিড প্রমাণের উপর নির্ভর করতেছে। আর মানে ধর্মের যে দাবিগুলা সেগুলো তো নির্ভর করতেছে অন্ধবিশ্বাসের উপরে। মানে এরা কি এইটুকু বোঝে না যে কোনটা, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? একটার ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস আর একটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ। মানে কি টাইপের কথা? আচ্ছা আরো শুনি। বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ। যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি
ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। দেখেন, তো এই জিনিসটা আমরা বুঝলাম এবং আসমান এবং জমিনের দূরত্ব কতটুকু, এবং আমরা এই আল বিদায়া ওয়ান নিহায়া থেকেও পড়তে পারি এই বিষয়ে, যে এই জিনিসটা বলা আছে প্রথম খণ্ডেই বলা আছে। দেখেন, আহ ইবনে আব্বাস বলেন, তারপর তিনি, তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কত? ইবনে আব্বাস বলেন, আমরা বললাম, আল্লাহ তার রাসূলই সম্যক অবহিত। তিনি মানে মোহাম্মদ বলল, উভয়ের মাঝে 500 বছরের দূরত্ব। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রত্যেকটি আকাশ 500 বছরের দূরত্ব সমান পুরু, এবং সপ্তম আকাশ শীর্ষের উপরে একটি সমুদ্র আছে, যার ওপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপরে আছে 8টি পাহাড়ি মেষ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব। সেইগুলোর উপরে হলো আরশ, আর যার নিচে উপরের মধ্যে এতটুকু দূরত্ব ততটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তার উপরে, আমলই তার কাছে গোপন থাকেন। আচ্ছা, আচ্ছা, এবার আমরা দেখি। অনেকে বলতে পারেন এই হাদিসগুলা সহি না, সহি কি সহি না। দেখেন, সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালে আল ফাউজানের লিখিত একটা গ্রন্থ আছে, শরহুল আকিদাহ আল ওয়াসেতিয়া। এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা গ্রন্থ, ইসলামের আকীদা গ্রন্থ। এই গ্রন্থে কি বলা আছে দেখেন, আমরা দেখি। আল্লাহ তাআলা উপরে আছেন, হাদিস থেকে এ কথার দলিল দিন। উত্তর, শায়েখ সালেহ আল ফাউজান সারা পৃথিবীর অনেক বড় আলেম। ডক্টর শায়েখ সালেহ আল ফাউজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত, অত্যন্ত বড় আলেমে। হ্যাঁ, আমি সেই ছোটকাল থেকে তার নাম শুনে আসতেছি। আহ এখানে দেখেন, বলা হচ্ছে যে আল্লাহ তাআলা উপরে, আওয়ালে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর আরশ উপরে, তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন। এই আওয়ালে হাদিসের বিস্তারিত বিবরণে যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোলা ময়দানে বসেছিলাম, মাথার উপর দিয়ে একখণ্ড মেঘ অতিক্রম করার সময় তিনি বললেন, তোমরা কি জানো এটি কি? আমরা বললাম, এটা একটি মেঘের খণ্ড। অতঃপর তিনি বললেন, তোমরা জানো দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। তিনি বলেন, উভয়ের মাঝে রয়েছে 500 বছরের দূরত্ব। তেমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এভাবে সপ্তম আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে 8টি জংলি পাঠা, তাদের হাঁটু অমুক অমুক অমুক। তিরমিজি শরীফ, আলেমগণ হাদিসটি সহিহ ও যঈফ হওয়ার ব্যাপারে মতভেদ করেছেন। দেখেন, এখানে আবার বলে দেওয়া হচ্ছে যে অনেক আলেম এটাকে সহিহ বলেছেন, অনেক আলেম এটাকে যঈফ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া ও তার ছাত্র ইবনুল কাইয়্যিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান গরীব। ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে যঈফ বলেছেন। কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়্যিম, ইমাম তিরমিজি, এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম। তার মানে এই হাদিসটা সঠিক। হ্যাঁ, এই হচ্ছে মানে মানে ইসেদের অবস্থা। মানে পৃথিবীর, আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে। পৃথিবী এবং কি, কি যেন বলতেছিল যে এই পৃথিবীর বাইরে এইটা আছে, সেটা আছে। ব্যক্তি চলে গেছে। মনে হয় এগুলা নিতে পারে নাই। সে বোধহয় কিছু বলতে আসছিল এই বিষয়ে। তো সে তো ব্যক্তি চলে গেছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। মানে কি রকমের মজা দেখলেন আপনারা? কিরকম মজার জিনিস?